দেখো বুঝতে পারবে আমার পুরো আলমারির নিচটা পুরো চষে দিয়েছে। এই যে দেখো, এই যে বাবা এ কত বড় গর্ত, এই গর্তের মধ্যে আমার তো নিয়ে চলে যাবে। এই যে দেখো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বং নেচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এই যে দেখো এখন কাঠ সরানো চলছে, সমস্ত কিছু যে কাঠ ঝাঁপানো ছিল ঘরের পেছনে সেইগুলো কিন্তু সরাচ্ছি। আর আগে থেকে যে কাঠগুলো ছিল চারিপাশে সেগুলোও তো সরানো হয়নি, হঠাৎ করে আজকে তোড়জোড় পড়লো কাঠ সরাতেই হবে, কারণ না সরালে নয়। আর দেখো আমাদের মানে চারিপাশটা সেদিন সজনে গাছ কাটা হয়েছে তারই কটা পালা আছে, আবার আগের যেগুলো আম গাছ বা নিম গাছ কাটা হয়েছে সেগুলোর পালা আছে, মানে যাতায়াতের পথে পালা ভর্তি, তো কিছু করাই যাচ্ছে না। আর এগুলো সরাচ্ছি কারণ ঘরের পেছন থেকে ইঁদুর গর্ত করে ঢুকে আমাদের পুরো আলমারিটা একটু আগে দেখাচ্ছিলাম পুরো চাষ করেছে, সেটা এখন মেরামত করতে হবে, তার জন্য এটা ঠিক করতে হবে। তো দেখো সবগুলো বাছাই করে করে নিয়ে নিচ্ছি, কোনটা কি হবে না হবে এখন বাছাই কাজ চলছে। তো বন্ধুরা ইঁদুরের জ্বালায় কারা এরকম ভুক্তভোগী অবশ্যই কিন্তু বলো। আমরা তো এবছরে প্রচুর, মানে মাঠে যেমন ইঁদুর আলু নষ্ট করেছে মাঠে, সেখান থেকে তুলে এনে ঘরে রাখলাম, তো শান্তি নেই, ওতেও শান্তি নেই। মানে সেই কথায় আছে না, খাল কেটে কুমির আনা, তো আমরা তো আলু চাষ করে ইঁদুরই চাষ করে ফেলেছি। না আলু চাষের ফলে এত ইঁদুর মানে ঘরে এসছে বলার মতো না, মাঠেও যেমন ইঁদুর ঘরেও তেমন ইঁদুর। আর টুসি একা আর কী করবে, ওই যে মাটি গর্ত করে আলু সোজাসুজি গর্ত করে যদি আলু টেনে আনে, তো একা আমার ওই টুসি কী করবে? ও কি আর ইঁদুর ধরতে পারবে? আলুর সাথে কি বসে থাকবে? এখানে কিন্তু অনেকটাই কাঠ ছিল, তোমাদের প্রথম মুহূর্তটা দেখানো হয়নি, কিন্তু অনেক কাঠই ছিল, অনেক কাঠ কিন্তু সরানো হয়ে গেছে। আগেরবার দেখেছো খাটের নিচে মাদের যে খাটের নিচটা ওটা কিন্তু ঠিকঠাক করা হয়েছে, আবার আমাদের এইখানে তার সাথে দেখো বলতা ভীমরুল এগুলো তো আছে, কাঠ যেখানে থাকবে সেখানে কিন্তু বলতা ভীমরুলের বসবাস। একটা বলতা প্রথমে মেরেছে, আরেকটা বলতা, তো আমিও চেষ্টা করছিলাম কিন্তু আমি আর পারলাম না, মা ঝাঁটা দিয়ে তার আগে মেরে দিয়েছে। আর এইগুলো সব বাঁশের চটা, এগুলোকে চটা বলা হয়, বাঁশ কেটে কেটে সরু সরু করে রাখা যেগুলো, এগুলোকে কিন্তু চটাই বলা হয়। এগুলো এখন এক সাইড করে রাখা হচ্ছে। আর মাটির ঘর বলতে আমাদেরই একটাই তো পড়ে আছে এখন আপাতত, ওই জন্য। আর ওই যে দেখছো হাত দিয়ে দিয়ে দেখছে, ওখানেও কিন্তু যে ফাঁকাটা আছে সেই ফাঁক দিয়েই কিন্তু গর্তটা করেছে, আবার দেয়ালে করেছে, তো দেখাবো সব কিছুই। এই যে দেখো এই যে ফাঁকগুলো আছে না, এখান থেকেই কিন্তু গর্তটা করেছে বেশি। আর এই যে একটা গর্ত, মানে যেখান থেকে সেখান থেকে চলে গেছে পুরো। আর এই উপরে এই দেখো কী অবস্থা, নাজেহাল অবস্থা, নাজেহাল। মানে ওই আলমারি সরাতে হবে তারপরে। এখন এই কাঠগুলো বয়ে বয়ে ওই যে ঘরটায় বড় মুরগি ঘরটা ওখানে নিয়ে যেতে হচ্ছে, পা ফেলারও জায়গা পাচ্ছি না, মানে এত কাঠ চারিপাশে। কিন্তু একটা বর্ষাকাল আসলে, এবারে যে বর্ষাটা হবে অনেকটাই কাঠ কমে যাবে, কারণ যেহেতু বর্ষাকালে আমরা কাঠেই রান্না করি। আর এখন তো কাঠে হচ্ছে না, না হচ্ছে, কিন্তু কাঠের থেকে পাতা খড় যেহেতু আমাদের নেই আপাতত, ওই জন্য পাতা দিয়েই রান্নাবান্নাটা হচ্ছে। এখন তো পাতা ঝরার সময়,
নতুন পাতা গজাবে গাছে। আর হ্যাঁ, কালকে তো একটা কথা বলাই হয়নি তোমাদের, ওই যে সজনে গাছটা কেটে দিলাম না, আবার কিন্তু নতুন করে কচ ছাড়বে। কচ বলতে কি, কচি কচি পাতা ছাড়বে। ওই জন্য সজনে গাছের নিয়ম হলো প্রত্যেক বছর সজনে হয়ে গেলে, ফলে গেলে কিন্তু ঝেড়ে দিতে হয়, মানে ঝুড়ে দিতে হয় গাছ। এই যে কাঠগুলো বয়ে বয়ে নিয়ে যাচ্ছি সব ওই ঘরে, এগুলো কিন্তু গরান কাঠ, মানে সব কিন্তু গরান, প্রচুর মজবুত এই কাঠগুলো বা খুঁটিগুলো। আগে জল দিলে আর কাঠ সরাচ্ছিলাম, কিন্তু অতি রোদে আর কাঠ বেশি সরানো সম্ভব হলো না, তাই এখন ঘরের কাজে চলে আসলাম। এই ট্র্যাঙ্কগুলো সরানো হয়েছে, আমার আলমারিটা সরানো হয়েছে অনেক কষ্টে। তারপরে দেখো এগুলো পুরো মাটি, মানে গাদিয়ে গাদিয়ে আর কি, ঠেসে ঠেসে গর্তের মধ্যে দেওয়া হয়েছে। এখন তুষ, গোবর আর ওই উল্কি মাটি একসাথে মেশানো হচ্ছে। আর এতে তো কী আছে বলো তো, শামুক, মানে শামুক, ধান, অনেক কিছুই ও জোগাড় করেছে, মানে শামুকও খেয়েছে, সেগুলোও বয়ে বয়ে এনেছে ঘরে। মানে ফার্স্ট মিশন কমপ্লিট, এবার সেকেন্ড মিশন শুরু। তো দেখা যাক কতদূর কী হয়। তো দেখো এইভাবে কিন্তু মাটি ওই তুষ দিলে কিন্তু অনেকটা শক্ত হয়। আর আমি তো হাত ভালো করে টানা দিতে পারছি না, যেহেতু ছোট জায়গা, তার উপরে এতটাই মানে ওই যে শামুক কুচি, তো মানে হাত টানা দিচ্ছে, হাতে কুচকুচ করে ফুটে যাচ্ছে। এমন বিপাকে পড়েছি, না পাচ্ছি সাইডে ঘুরতে, না পাচ্ছি কিছু করতে, মানে একভাবে বসে পারাও যাচ্ছে না। আর এসব কাজ বলছি না, সেরকমভাবে আমার মানে করাই হয় না, তো যতটুকু যা হয় মোটামুটি একটু ইঁদুর আটকানোর মতো দেওয়া থাক। মানে এটা এখন আমাদের ঘরে যেরকম রান্না বান্না করা হয় না, স্নান, খাওয়া, সব কিছু প্রতিনিয়ত হয়ে গেছে। আমার মনে হয় এই ইঁদুরের গর্ত পূরণ করাটাও প্রতিনিয়ত হয়ে যাচ্ছে প্রায় বলতে গেলে আর কি। কারণ আগের দিনও এরকম এই কাজ হয়েছে, আবার আজকে। আর এপাশে দেখো কি হচ্ছে। এই হচ্ছে সেজি, মনসা সেজি। এই কাঁটা দিচ্ছি এখন ইঁদুরের জন্য, দেখা যাক কতদূর কি হয়। আর এইগুলো পুরো চাষ করেছে, এই যে পুরো চাষ করেছে আলু খাওয়ার জন্য, পুরোটা এইখান থেকে পুরোর বাসা। তক্তা তুলে দাও আলমারি, এই যে হাত কদ্দূর ভাঙিয়ে তদ্দূর দাও, কি অবস্থা। ফুল দিতে হবে। আর এই যে আলু, এই আলুগুলো বয়ে বয়ে এখান থেকে কত আলু বের করেছি। খাইয়ে ফেলি হাতে, খাইয়ে তো খাওয়া যাবে, খারাপ হলে খাবে। কত দিয়ে কত ঢুকি দিছি দিছি, আর বেশি করে দিয়ে না, বেশি করে দিয়ে না, 5, 10, 12, 20টা করে দিয়ে না, বর্ত দিয়ে আরো 800 নিয়ে দেখি। খাত লাগবে বেশি করা যাবে এখন, হাত পাওয়া যায়। ওর নিচে তো পুরো একদম সে ওর সুড়ঙ্গ পথ, মানে ওর ঘর বাড়ি সব ওর মধ্যে। কেন যাচ্ছে ওখানে, কেউ একজন আছে নাকি তো কি জানি। ত্রিপাল টল সব ঢুকিয়েছে। কেমন লাগলো আমাদের সুড়ঙ্গ পথটা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করো, একদম ভুলবে না কিন্তু। আর এইভাবেই আমার পাশে থেকো। বেরিয়ে গেছে না, ঠিক আছে। রাগ দেখাতে দেখাতে মানে বেরিয়ে গেছে, রাগ দেখাতে দেখাতে বেরিয়ে গেছে, ওদের কাটা ফুটেছে। এতক্ষণ কি শুনছো কান পেতে দেয়ালে, বলতে পারবে কি?
ওরা তো গোল মিটিং করছে, ওদের সব পথ বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য এবার কোন প্ল্যানে চলবে ওরা সেটাই মিটিং করছে সবাই মিলে, মানে ইঁদুরের গর্জন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আসছি তবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সকল বন্ধুদের।